আমি এখন আমাদের মেন রানওয়েতে আসলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেনটা টেক অফ করবে। এই মুহূর্তে আমরা আছি ইন্ডিয়ার উপর দিয়ে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন মেঘগুলো কোথায় এসে জমা হয়েছে, মেঘের আকাশে। এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা লাইন দেখা যাচ্ছে, এটা লাল লাল লাইট। এটা হচ্ছে যায় বাংলাদেশ আর ভারতের সীমানা আর কি। এটা মেবি মেহিরপুর বা যশোরের দিকে পড়ছে, আর ওইদিকে হচ্ছে যায় আপনার কলকাতা, পশ্চিমবঙ্গ দিকে পড়ছে। আমরা প্রায় এখন 2000 ফিট উপরে আছি। তো ওই যে দূরে দেখা যায় যে মেঘগুলা একদম পাহাড়ের মতন মেঘগুলা। আমরা আছি এখন প্রায় 32,000 ফিট উপরে। এখান থেকে বলতে গেলে যে গ্র্যাভিটি একদম শূন্য, মানে মহাকাশের যে একটা টান আছে, আমরা যারা সায়েন্সে পড়ছি তারা অবশ্য জানে যে গ্র্যাভিটি এটা একদম প্রায় শূন্য। আমরা জানি 36,000 ফিটের উপরে গ্র্যাভিটি আর থাকে না। পৃথিবীর যে মধ্যাকর্ষণ যে টানটা থাকে এটা আর থাকে না। আমরা এখন আছি প্রায় 32,000 ফিটের উপরে। এখানেও ভাই একদম নাই বলতে চলে, একদম পাশে। এখন আমাদের যে বিমানটা আছে এটা চলতেছে, আপনাদের মনে হয় যে আস্তে চলতেছে, কিন্তু না, সে এখন মিনিমাম 900 কিলোমিটার দিকে চলতেছে। আল্লাহ এই উপরে শুধুমাত্র একমাত্র আল্লাহ আমাদের হেফাজত করে। কে আছে এই সুন্দর মাঝে আমাদেরকে রক্ষা করার একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মেঘগুলো নিচে দিয়ে কীভাবে বয়ে যায়, আমরা মেঘের উপরে। নিচে যে মেঘটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে, এটা নিয়ে আমরা উপর থেকে দেখি, কিন্তু আমি এখন আছি প্রায় ওই মেঘ থেকে প্রায় 3-4 হাজার ফিটের উপরে, মেবি আরও বেশি। এই মেঘের লাদেন শেষে হয় না, উপরে নিচে। আমাদের যে বিমানটা আছে এটার ইঞ্জিন বোয়িং 77300। এটা হচ্ছে রয়্যাল রোজ যে গাড়ি কোম্পানিটা আছে, এরাই এই ইঞ্জিনগুলো তৈরি করে থাকে, রয়্যাল রোজ। এই বিশাল বিশাল শক্তি ইঞ্জিন, মোট 4টা ইঞ্জিন আছে এখানে। একটা আর একটা এখান থেকে দেখা যাচ্ছে না, মোট 4টা ইঞ্জিন, এই বিশাল ইঞ্জিন। আমরা এখানে পাই আপনার এই বিমানটা হচ্ছে 2 তলা, একটা হচ্ছে যে নিচে, আমরা উপরে আরেক তলা আছে। প্রায় 700 থেকে 800 মানুষ একসাথে আমরা ভ্রমণ করতেছি এখান থেকে। আমাদেরকে খাবার দিছে, আমরা সবাই খাইছি। কি দিছে তারা নিজেরাও জানে না, যদিও এটা হেলদি ফুড দিছে, কিন্তু একটা কথা আছে না যে বাঙালির পেটে ভালো জিনিস হয় না, তো আমাদের পেটেও হয় নাই, খাই নাই, রাখে দিছি। ল্যান্ড করতে যাচ্ছি জেদ্দা এয়ারপোর্টে। একদম
আমরা আকাশের প্রথম স্তরে চলে আসছি, একদম পৃথিবী থেকে প্রথম স্তরে। এখান থেকে এই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, এর নিচে আমাদের যে ভূমি আছে এটা দেখা যায়। কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। আমি চাইছিলাম আপনাদেরকে এখান থেকে মক্কা শহরটা দেখানোর জন্য, কিন্তু মেঘের জন্য দেখাতে পারতেছি না। নিশ্চয়ই আপনার খেয়াল করে দেখবেন যে অনেক পাহাড় দেখা যাচ্ছে। এই সেই মক্কা নগরী যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই সেই বিশাল বিশাল পাহাড়গুলো আদৌ সেখানে বিদ্যমান। আল্লাহু আকবার। আমি চেষ্টা করবো আপনাদেরকে মক্কা শহরটা দেখানোর জন্য, যদি এখান থেকে দেখা যায় তাহলে আর কি। এই বিশাল বিশাল পাহাড়গুলো দেখা যাইতেছে। কি সুন্দর একটা রাস্তা দেখা যাইতেছে এখান থেকে উপর থেকে। আমরা আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং হতে যেতেছি জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমি চাইছিলাম মক্কা শহরটা আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু মক্কা শহরের পাশ দিয়ে আমি যাইনি। ওই যে দূরে দেখা যাচ্ছে মক্কা শহর। উপর থেকে পাহাড়গুলো কত সুন্দর দেখা যায়। শালা আরেকবার কি করছে, পাহাড় কেটে কেটে রাস্তা বানাইছে সব। তেমন বড় বড় কোনো বিল্ডিং নেই, কিন্তু ছোটো ছোটো সেগুলো সুন্দরভাবে সাজানো। প্রত্যেকটা ব্লকে ব্লকে আকারে তৈরি করা আছে, প্রত্যেকটা ব্লক আকারে। এই যে বাস স্টেশন কত সুন্দর, সারা আমাদের দেশের কী অবস্থা। যে বাস স্টেশন করতে কার স্টেশন কত সুন্দর সুন্দর, তাদের সবগুলো জায়গাগুলো কত সুন্দর করে তারা সাজায় রাখছে। এই মরুর মতন দেশ তারা কী করে ফেলছে। আল্লাহু আকবার। এই মাশাআল্লাহ কি সুন্দর করে সাজাচ্ছে তারা শহরটা। এই যে এগুলো দেখছেন, এগুলো সব পাহাড় ছিল, তারা একটা সমান বানালেছে একদম। কাইটটা 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 সবাই সমান করে নিচ্ছে। এই দেখেন কত সুন্দর একটা ব্রিজ। এগুলো আমরা হয়তো অনেকটা মোবাইলটা সবসময় দেখি, কিন্তু আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখে দিচ্ছি। এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এটা এয়ারপোর্টের ফ্লাইওভার। আমি একটু শক্ত করে দূরে বসি, এখন আমরা ল্যান্ড করবো। আপনারা ওই যে সামনে দেখেন আমাদের বিমানটার ছায়া দেখা যাইতেছে। সামনের পিছনের হুইলগুলো মানে চাকাগুলো প্রস্তুত, সামনের চাকাটা প্রস্তুত। 1 2 3 4 ল্যান্ডিং। Allah, Allah, we are landing. Alhamdulillah. কত সুন্দর এয়ারপোর্টটা, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। পুরো এয়ারপোর্টটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমাদের প্লেনের
গতি আছে মনে হয় যে 500 থেকে 600 কিলোমিটার ঘন্টায়। আমি এখান থেকে আবার জেদ্দা থেকে আবার রিয়াদের উদ্দেশ্যে যাব কিছুক্ষণ পরে, মেবি 3 থেকে 4 ঘন্টা পরে আবার রিয়াদের উদ্দেশ্যে। এখানে 11টার দিকে আমি রিয়াদের উদ্দেশ্যে রওনা দিব আবার। তো আমি ওইগুলোর ভিডিও দিব আপনাদেরকে অবশ্যই। রানওয়ে তো কত বিশাল, আমাদের দেশের রানওয়ে তো আপনারা হয়তো দেখবেন রাতে বেলা ভিডিও করছিল, হয়তো দেখছিল কত ছোটো। রানওয়েটা কত সুন্দর। তো আশা করি সবাই জেদ্দা থেকে রিয়াদের ট্যুরটাও আপনারা দেখবেন, ঠিক আছে? দূরে কত বিশাল বিশাল বিমান দেখা যাইতেছে। আর এয়ারপোর্টটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই বিশাল। আমাকে ঢাকা থেকে 4-5 গুণ এটাই বড় হইবে আমার মনে হয় যে এয়ারপোর্ট। শুধু ইন্টারন্যাশনাল তো এদের থেকে এখান থেকে মনে করেন যে আপনারা আমেরিকা, ইউরোপ ডাইরেক্ট ফ্লাইট হয়। ইউরোপের যে কোনো জায়গায়, আমেরিকার যে কোনো জায়গায় ডাইরেক্ট ফ্লাইট হয় এখান থেকে, যার কারণে এয়ারপোর্টগুলো সব অনেক বড় থাকে। আমাদের দেশে তো সেরকম হয় না। ঢাকা থেকে হয়তো জেদ্দায় জেদ্দা আসবে, জেদ্দা থেকে ডাইরেক্ট ইউরোপের মাধ্যমে ট্রানজিটে দেওয়া হয় আর কি। আর না হয় দুবাই থেকে ট্রানজিটে দেওয়া হয়, ডাইরেক্ট ফ্লাইটে হয় না আমাদের। তো এখান থেকে একদম ডাইরেক্ট ফ্লাইট হয়। বিমানগুলো তো অনেক বিশাল বিশাল বিমান, আর তাদের ক্যাপাসিটিও, যেমন এই বিমানটা দেখতে পাচ্ছেন 4 ইঞ্চের বিমান, মানে কি আপনার সে চাইলে টানা 15 থেকে 16 ঘন্টা সে আকাশে থাকতে পারবে, তার ক্যাপাসিটি এরকম আছে। বুঝে নাই।